তারিখের ঘটনা নিয়ে আপনিকে বলি। 29 তারিখ হচ্ছে সোমবার। সেই দিন বিদ্যালয়ে আপনারা যে বলছেন 25 জন, এরকম কোনো 25 জন ছিল না। আমার কাছে তথ্য আসার, আমি বলে দিচ্ছি, এই ক্লাসগুলো আমার কাছে তথ্য আসে কিভাবে? আপনারা বলুন যে সকাল 8:30 থেকে তারা রান্না করবেন। কারা? যারা রাঁধুনিরা এসে যান তারা রান্না করার জন্য, কারণ তাদেরকে 1টার মধ্যে রান্না রেডি করে দিতে হবে। তাহলে 11:30টার সময় কমপ্লিট তথ্য নিয়ে আমাদেরকে কোনোভাবে সম্ভব নয়। আমার যেহেতু 644 জন 5 to 8, সুতরাং সেই অনুসারে প্রথমেই আমরা অর্ধেক রান্না শুরু করে দিই। তাহলে অর্ধেক রান্না যদি আমরা শুরু করে দিই, আমাদেরকে যে খরচটা হয়ে গেল সেই খরচটা আমাদেরকে দেখাতেই হবে। 11:30টা বা 12টার সময় তথ্য আসার পরে এটা হতে পারে না। ওই দিন কোনো মতেই 400-র কিছু ছিল না, আমরা খুব সম্ভবত 300-র কিছু পাঠিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে স্কুলের স্টুডেন্ট ছিল। এই নিয়ে আধিকারিকরাও যে অভিযোগের ভিত্তিতে, একটা মিনিট একটু ফোনটা ধরে করেছেন, তারাও আমাদের মাস্টারমশাইদের সঙ্গে বসেছেন, অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন এবং সেখান থেকে তারা যা তথ্য পেয়েছেন তারা আগামী দিনে সেই অনুসারে আমাকে জানাবেন। কোনো মতে সম্পূর্ণ অসত্য অভিযোগ, কেবলমাত্র এখানে আমাকে ইমপ্লিকেট করার জন্য, যাতে রামগোবিন্দবাবুর পুরনো ক্ষমতা এখানে ফিরে আসে, এছাড়া আর কোনো কারণ নেই এখানে অভিযোগের। আপনার নাম? খুকুমণি দাস। আপনি কোন স্কুলে রান্না করেন? সাবাসপুর সম্বোধি শিক্ষায়িত হাই স্কুল। অভিযোগ কি রয়েছে আপনাদের? অভিযোগ রয়েছে, হেড স্যার তো আমাদের সঙ্গে সবসময় মানে খারাপ ব্যাপারটাই করতো। আমরা অনেকবার অনেক কিছু জানিয়েছি, গ্রামে জানিয়েছি, অঞ্চলেও জানিয়েছি, ভিডিওতেও জানিয়েছি, থানাতেও জানিয়েছি। এবার যে আমরা জানিয়ে কোনো লাভই হলো না। হেড স্যার এই সোমবার 29 তারিখ সোমবার আমাদের রান্না করতে দিয়েছে, 32 জনের ছেলে রান্না করতে দিয়েছে, খেয়েছে 25 জন খেয়েছে এবং বলছে যে 465 জন খেয়েছে। এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা চালটা আমরা আমাদের কাছ থেকে উল্টা পাল্টা খাতা সাইন করে, উল্টা যদি হয় আজকে ভেন্ডি তরকারি হয় বলবে মটর তরকারি হয়েছে, বলবে সাইন করে নিয়ে যায়। যদি বলে যে কুমড়া ঘন্টা ডাল হয়েছে, বলে যে কাবলি ছোলার তরকারি হয়েছে, এইসব বলবে, উল্টা পাল্টা করে আমাদের কাছে সাইন করে নিয়ে যায়। তোমাদের যেরকম বলছি সেই রকম করবে, ভালো ভালো খাবারে সই করে নিয়ে যায়। মাই মশলা কম দেবে, বেশি রেট বেশি করে বসাবে। আমরা রান্না করতে ঠিক মতন পারি না, কম মশলায় এত বাচ্চারা রান্না করতে পারি না। এবার বাচ্চারা বাড়িতেই গিয়ে সবাই বলে তোমরা কিভাবে রান্না করছো, বাচ্চারা বাড়িতে এসে খাচ্ছে, আমরা কি করব? হেড স্যার এখানে আমরা মিড ডে মিলে খাবার বেশি হলে আমরা বাড়িতে নিয়ে আসি, আমাদের ব্যাগ সার্চ করে স্যার যে তোমরা বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছ কেন, এই কথা বলে। কিন্তু স্যার নিজেই বাচ্চাদের খাবার চুরি করছে, তাহলে বাচ্চাদেরকে কি শেখাবে? আরো যে যারা রান্নার গ্রুপ রয়েছে তাদের সঙ্গেও কি একইভাবে? হ্যাঁ, আমাদের মানে আমাদের হ্যাঁ জোর করে সই করে তোমাদের সাইন করতে বলছি, তোমরা করে দাও। সেলফ হেল্প গ্রুপে যতজন আছে, যত আমরা গ্রুপ চেঞ্জ করে করে আমার ছেলেমেয়েরা পড়ে, কিন্তু সেখানে স্কুলে রান্না হয়, স্কুলে রান্না হয়, একটা ভেন্ডি তরকারি হয়, আর পটল তরকারি হয়, চাউমিন, আর আরে বিভিন্ন রকম তরকারি হয়। হ্যাঁ, চাল কুমড়া, পিঁপে, একটা করে তরকারি হয়। মাঝে 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 মধ্যে মাঝে মধ্যে ডাল ফাল দিয়ে দেয়, চাটনি মাটনি দিয়ে দেওয়া হয়। না, মাছ তো কোনোদিন, ডিম সপ্তাহে 2বার হতো, মাছে একবার হয় কিনা তাও ঠিক হয় নাই। ভালো রান্নার তরকারি মশলা সবজি সই করে না হয়, হ্যাঁ আমাদের কাছে সই করে নেবে যে এই মশলা দিচ্ছে, কত মশলা দিচ্ছে, কি করছে আমরা তো জানি না। আমাদের কাছ থেকে এইরকম করে মিথ্যা সাইন করে নেয়। আর বলো যে আমার ছাত্রছাত্রী যে তোমার স্টুডেন্টস সঙ্গে অ্যাকশন নিচে নেমে গেছে। মানে বলছি স্যার, একটা প্রশ্ন করি যে এই রাজ্যে দেখছি যখনই চুরির ঘটনা ধরা পড়ছে তখনই হয় সরকারি কোনো কর্মচারী যুক্ত অথবা নেতা মন্ত্রী আমলারা যুক্ত রয়েছে। এর মধ্যে কি এই স্কুলের প্রধান শিক্ষক কি রেশারেশিতে যোগদান করেছেন? হ্যাঁ, প্রধান শিক্ষক তো আপনার হচ্ছে কি মানে যাকে লম্বা রেসের ঘোড়া। প্রধান শিক্ষকের সঙ্গে বললাম না, আপনার হচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো একজন আধিকারিক লিয়েনে আছে, তার মধ্যে তার বেতন ঢুকে যাচ্ছে। হোয়াট ইজ দ্য কজ অফ ইট? ইউ হ্যাভ টু মাইন্ড ইট, ইউ নো ইট এভরিথিং। হোয়াট ইজ হোয়াট? শাসক দলের পুরো হাত রয়েছে না, এখানে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি উনি আপনার শাসক বা বিরোধী বলে কিছু নেই। উনি যেখানে সুযোগ পান উনি সেখানে আপনার হচ্ছে আশ্রয় নেন। ঠিক আছে, এখানে শাসক দলের হাত নেই, বরং বলতে পারেন আপনারা মানে এখানে বিডিও, এসডিও বা এসপি বিভিন্ন টিম এখানে ভিজিলেন্স এসছে। শাসক দল চেষ্টা করছে এটাকে দুর্নীতি মুক্ত করার, কিন্তু এবার হচ্ছে হেডমাস্টার মশাই
এখন তো ব্যাপারটা হচ্ছে মানে উনি যখনই অসুবিধায় পড়েন উনি তো শাসক কি বিরোধী কি সবারই উনি আশ্রয় নেন, ঠিক আছে। আর যেহেতু মিড ডে মিল এই ব্যাপারটা বিশাল একটা অঙ্কের টাকার একটা ব্যাপার আছে, সুতরাং তো বুঝতে পারছেন। কতবার ঘটেছে এরকম এর আগে মোটামুটি 2019 জুলাই উনার অ্যাপয়েন্টমেন্ট, আর 24 মধ্যে হ্যাঁ অন্তত 5-7 বার আমরা ঘেরাও হয়েছে স্কুল, ঠিক আছে। মানে আমরা একটা লজ্জা পাই পরিচয় দিতে এই স্কুলে, ঠিক আছে। ধন্যবাদ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।